আসসালামু আলাইকুম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়তম ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ম্যাচ পরিচালক দুদলের প্লেয়ারদেরকে নিয়ে তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। দুদলের প্লেয়ারদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছে। সে সাথে আজকের এই ম্যাচটি ইতিমধ্যে মুন্সি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার এবং গোলাগাঁওয়ের মধ্যকার ম্যাচটি মাঠে করাচ্ছে। আমরা মুসাভাইকে দেখতে পাচ্ছেন, দায়িত্বরত অবস্থায় আছেন মুসাভাই। সে সাথে পাহাড়তলী একাদশের ক্রীড়াচক্রের প্লেয়াররা তারা কিন্তু মাঠে প্রবেশ করছে। ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমাদের সময় বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটি দুটাই ম্যাচ, ভাইটাল ম্যাচ, আপনাকে বুঝতে হবে এই ম্যাচ সময় গড়ালে হয়তো ট্রাইডাল দিয়ে গেলে আমাদেরকে হয়তো আলোকসজ্জা স্বল্পতা ভোগ করতে হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য ফুটবলার, দুই দলের 18 জন প্লেয়ার, 5 জন কর্মকর্তা প্লেয়ার স্ট্যান্ডে বসবেন, আর বাকিরা দয়া করে পার্শ্ববর্তী গ্যালারি আছে, গ্যালারিতে বসুন এবং নিজ নিজ দায়িত্ব আপনাদের গুরুত্বপূর্ণ দৃষ্টি রাখবেন। মোবাইল মানিয়ে সাবধানতা অবলম্বন করবেন নিজ নিজ দায়িত্বে। দয়া করে খেলোয়াড় স্ট্যান্ডে 18 জন সুশিক্ষিত খেলোয়াড় এবং 5 জন অফিসিয়াল, এর বাইরে যারা থাকবেন দয়া করে তারা মাঠের বাইরে প্যাভিলিয়ন আছে, গ্যালারি আছে, ওখানে বসুন এবং মানিব্যাগ মোবাইল নিজ নিজ দায়িত্বে রাখবেন। ধন্যবাদ। চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম পরিচালক নিয়ন্ত্রণ দ্বারা আমাদের খেলা পরিচালনা হচ্ছে। মাঠে করাবে। আমরা ধন্যবাদ জানাবো। সে সাথে ভালো একটি ম্যাচ হবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন, অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন, অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন। রাখেন এটা আপনার ভাই কেন ধরে দিন কেমন আছেন? পাহাড়তলীর মাঠে সুন্দর একটা আয়োজন। এই আজকের ম্যাচটি পরিচালনা করেছে, এই ম্যাচের টুর্নামেন্টে আমার প্রথম মনে হচ্ছে এই পাহাড়তলী মাঠে সুন্দর আয়োজন। কামনা করি আমরা যেন ভালো ম্যাচ পরিচালনা করতে পারি। সবার দুদলের ইতিমধ্যে প্রথম ম্যাচ দেখেছেন আপনি, আজকের কেমন লেগেছে? হ্যাঁ, অবশ্যই ভারসাম্য অনেক বিগ বাজার একদম বিগিনার, এটা তো পার্থক্য আছেই। পরবর্তী ম্যাচও প্রায় সেমই দেখা যাচ্ছে, একটা টিম একটু বেটার, লুজার। ম্যাচটা এখন থেকে কেমন ম্যাচ হবে না, পরবর্তী রাউন্ড থেকে মানুষ ভালো একটা ম্যাচ হবে, সেটা টুর্নামেন্ট কমিটি সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনের ব্যাপারে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ তাদের। যেটা বলা হয় সেটাই অনেকদিন পরে প্রথমে বলছিলাম তারা যেন এই টুর্নামেন্ট অব্যাহত রাখে। পরবর্তী ধন্যবাদ সবাই।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে সে তুলনামূলক আজকে কিন্তু দর্শক কিছু কম, তবুও ভালো একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে এটা আশা করা যায়। তো আমরা ধন্যবাদ জানাবো সে সাথে যে সকল ভাইরা উপস্থিত আছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। ভালো একটি ম্যাচ হবে, ভালো একটি টুর্নামেন্ট। আমরা এটা ইতিমধ্যে প্রথম রোদ বেশি। আমাদের তৃতীয় ম্যাচ পরিচালক জনাব কাজী শামসুদ্দিন শামসুদ ভাই, চট্টগ্রাম মাওয়ার স্পোর্টিং ক্লাবের জেলা ক্রীড়া সিভিকে প্রেসের একজন চট্টগ্রাম মাওয়ারান টিমের যিনি অধিনায়ক ছিলেন, তার সাথে যুক্ত থাকবেন খেলোয়াড় আমাদের ম্যাচ খেলোয়াড় মনোনীত করবেন জনাব মিজান ভাই, চট্টগ্রাম জেলা ক্রীড়া দলের সিনিয়র সদস্য, এককালের সাবেক ফুটবলার, এবং মাওয়ার স্পোর্টিং ক্লাবের বাসার ভাই, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্যাপ্টেন আলী আব্বাস ভাই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আমাদের মাঝে বসে হয়েছে। দ্বিতীয় ম্যাচে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দল, যারা দয়া করে চাষে পড়েছেন তারা খেলোয়াড় সঙ্গে বসবেন, দয়া করে তারা মাঠে বসবেন না। দলীয় 18 জন খেলোয়াড় সংকিত ওরা আর 5 জন অফিসিয়াল, আর বাকি ছেড়ে পিছনে গ্যালারিতে বসুন এবং মানুষের মোবাইল নিজ নিজ দায়িত্ব রাখবেন। সে সাথে সাথে এই মুহূর্তে প্রস্তুত এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবার জন্য এক প্রান্তে খোলাগাঁও আবিদ 11, অপর প্রান্তে কুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব প্রস্তুত রয়েছেন। ম্যাচ অফিসিয়াল বাংলাদেশ নেপাল সাব ম্যাচ যিনি পরিচালনা করেছেন দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান বিটুরাজ বড়ুয়া, সেই সাথে সাথে এক প্রান্তে নাসিরউদ্দিন লোহাগাড়ার কৃতি সন্তান, অপর প্রান্তে হাটহাজারীর জিএম চৌধুরী রেয়ান। তিনজনে কিন্তু ফিফা রেফারি। গোলরক্ষকের জার্সি প্রায় ম্যাচিং হয়ে যাওয়াতে গোলরক্ষকের জার্সি চেঞ্জ করবার জন্য অনুরোধ করছেন। খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব ম্যাচ পরিচালক পাশি প্রস্তুত এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে কোলাগাঁও আবিদ 11 এবং মাঠের উত্তর প্রান্তে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। ম্যাচ পরিচালকের কি কাপের মতো দিয়ে এই মুহূর্তে ম্যাচ শুরু হয়ে গেল। প্রথম থ্রোয়িং কিক কোলাগাঁও আবিদ 11 বাম প্রান্ত থেকে ক্রস করেছেন, বিপদ ছিল আর কাছাকাছি সে জায়গায় কোন রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত নয় খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। প্রথম কর্নার কিক কোলাগাঁও আবিদ 11, কর্নার মানে আদাবু, সেই কর্নার কাজে লাগাতে পারেন কিনা দেখা যাক। বাড়িয়েছেন বিভক্তের বাইরে গোল কিক, দারুণ একটি গোলের সুযোগ থাকলে দুর্বল একটি শট। কোলাগাঁও আবিদ 11 দলীয় গোলরক্ষক লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মধ্যমাঠে, উঠে আসছে এই সুযোগটা কাজে লাগাতে পারলেন না খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। দলীয় গোলরক্ষক জাকারিয়া খেলার শুরুতে একটি মিস
কিন্তু তারা কিন্তু গোল হজম করতো। যদি ভাগ্য সহায় হতো, গোল স্কোরিং ক্লাসকে হারিয়ে দিয়েছেন। আমাদের বিভক্তের কাছাকাছি সে জায়গায় সীমানার বাইরে আজানের বিরতিতে সব যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। গোলকিপার জাকারিয়া বাড়িয়েছেন 4 নম্বর জার্সিতে ফেরার উদ্দেশ্যে। লাগাও পারফেক্ট, এটা থেকে নাম্বার 7 তুলসী ওয়েলফেয়ার, তারা সাদা কালারের জার্সি পরিহিত। এদিকে লাগাও লাল কালারের জার্সি পরিহিত। প্রথম দিকের খেলা চলমান, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল কোনো দল আদায় করতে সক্ষম হয়নি। নাম্বার 6 4
ফেয়ার ফাউন্ডেশনের হিট করেছেন লাগাওয়ার লিস্ট পারফেক্ট। ভালো আছো? ফুল টিভি আচ্ছা আচ্ছা কয়টা বাজে? ওই হাটাজারির সাথে হাটাজারি তোমারে ভালো খেলতেছে ব্যাধি ভাই ব্যাধি ভাই ওই তালিক দিয়ে দিয়ে না আর কাছে না ইয়া 8 তারিখের কি 8 তারিখ হ্যাঁ আছে না আমরা খেলবো আমরা তোমরা ওই প্রবাসী কি ফটিকছড়ি 8 তারিখে দিয়ে
পানি খাবার দেন পানি পানি মাঝে গেলে হসিলে এইটা মাঝে গেলে হ্যাঁ ভাই ওই এটা সুযোগ কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল দিয়ে 1-0 গোলে সাদা জার্সি পরিহিত খুলশী ওয়েলফেয়ার ফাউন্ডেশন অগ্রগামী। হাত দেওয়া না যদি কাউন্টারে ফসিলে বাড়ি দিয়ে প্লেয়ারে কাভারাই এবার কাউন্টার লয়ে রে গোল তার সুন্দর একটি দর্শনী দেখার মতো প্রেসিং গোল, যে গোলে 1-0 গোলে এগিয়ে আছেন খুলশী ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাব। আমরা সবাইকে মাঠে বাড়ি দেওয়ার জন্য চাচ্ছি, আমরা দয়া করে মাঠ ছাড়ুন। আমরা খেলোয়াড় স্ট্যান্ডে যে সমস্ত চাকরি পরিচিত খেলোয়াড়রা আছেন, চাকরি পরিচিত যে সমস্ত খেলোয়াড়রা আছেন, দয়া করে আপনারা কেউ মাঠে আসবেন না, আমরা মাঠ থেকে চলে যান। আপনি মাঠে বাইরে বসে খেলা দেখুন। খেলার সৌন্দর্য গঠনের লক্ষ্যে আপনারা দয়া করে খেলাকে খেলার পরিচালনা করতে সহযোগিতা করুন। আপনারা দয়া করে প্রিয়াসন চলে যান। পর্যাপ্ত পরিমাণ গ্যালারিতে দেখা আছে। আরেকটা আক্রমণ দেখা যায় না, দরপল্লার শট বিপদ মুক্ত। 1-0 গোলে এগিয়ে আছেন খুলশী ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাব। আজকের একমাত্র গোলদাতা এবং চমৎকার একটি প্রেসিং শটে গোল করে দলকে বাউল 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং সোসাইটির অবৈধ জবাবে ধাক্কা দেওয়ার জন্য ফাউল। নামাজ হইতে গেছে তো নামাজ হরিয়াই অপেক্ষা করেন। খালি এত না রিসেটে দাঁড়া যায়, রিসেটে করুন।
গোলকিপার বলস সবাই কি আর 2 লাখ 3 লাখ খরচ করতে পারবে আও টিমগুলা প্লেয়ার পাইতেছে যে বি লিগ সেকেন্ড বি লিগ বন্ধ হয়ে যাবে এটা প্লেয়ার পাইতে থাকে তারপরে প্রথমদের উঠতি মুহূর্তে খেলা চলমান তুলসী ওয়েলফেয়ার তারা 1-0 গোলে অগ্রগামী একটি গোলের সুযোগ সামান্য গতিয়ে বল মাঠের বাইরে লাগাও লাগাও রনে তুলে পারিয়েছেন ফয়েজের উদ্দেশ্যে ফয়েজ থেকে নাম্বার 11 অফসাইড চার 5 মিনিট খেলা 3-4 মিনিট রাত
ভাই আপনি বুঝতে না আমাকে আর তুই কি বেটা আমাদের দুজনে গেছিস तुम्हारे दो घंटे এগুলোর একটা এটার নাম তুই যদি হেডা মারো নরম লাগবে হয়েছে দুজনে হচ্ছে আজকে নেব ওর তো দুজনে আগে জায়গা কালকে খেলা কোন কোন টিম কালকে মোহামেডান আবাহনী আমরা থাকলে হইতো সামনে দেখতে ফোন দিই সন্দীপ আসো তো উপস্থিত নেই sama আছে jadi sama sini satu gasin musik hah sama নাই দেখা যাবে না ভালো দেখানো যাক একটাও বুঝতে হয় লম্বা না লম্বা জায়গা অনেক ভালো একশূন্য বলে সাদা জার্সি পরিহিত তুলসী ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা অগ্রগামী ওদিকে খোলাগাঁও লাল জার্সি পরিহিত তারা 1-0 বলে পিছিয়ে প্রথম অধ্যায়ের খেলা চলবে
পয়সা খোলা গাওয়ারে খোলা কমেডি না মানে ডিফেন্সের জন্য আমি খেলে সেরকম করি বল যদি পাই যায় বল নিতে যাই আমি ডিফেন্সিভে বেশি ওই উপরে ওই রাখা উপরে রাখাটাকে দেখো আমরা যত ম্যাচ খেলতে পারি আমার কয়জন নাকি 8 তো আচ্ছা ও প্লেয়ার মানে পার হয়ে যায় স্টার হ্যাঁ হ্যাঁ 25টা ম্যাচ খেলে একটা নাম্বার হ্যাঁ আমার 8,000 পর্যন্ত আছে একটা সুযোগ আসি কোথায় বললেন আসি কোথায় ফেরার একটা সুযোগ ছিল পুরো মেসের মতো এত বড় মারতে পুরো ইয়ার মতো দশটা মতো পুরো বই হাফ টাইম বলে হয় না এবারে মাধ্যমে প্রমাণ করার জন্য দশ নম্বর তো ব্রাজিল সরি নেইমার ওদের টিমে সাদা টিমে 3 জন একজন ওই 7 নম্বর জার্সি একজন রেফারি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবার সাত নম্বর তো ছিঁড়ে গেল রে হ্যাঁ আপনি বেড়া গোলকে খুলশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুকূলে 1-0 গোলে সাদা জার্সি পরিহিত খুলশি ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারা অগ্রগামী। সুন্দর একটা গোল করেছেন অবশ্যই। প্রথমার্ধের খেলা চলমান। আসিফ সুযোগ পেয়েছেন 11 জার্সি সুযোগ ছিল অবশ্যই।
কিক খুলশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোলে প্রথমার্ধের খেলা চলে। আমরা কি লাইভ স্ট্রিম করতেছি না এগুলো মজা লাগবে এখন তো আমাদের মজা লাগবে না তাহলে 7 নম্বর কাম করবি আবার লবি লিখে কর্নার কিক খুলশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুকূলে, তারা 1-0 গোলে ইতিমধ্যে অগ্রগামী। বল ফাঁসের কথা না কর্নার কর্নার মারছে কর্নার তো কর্নার সাইড কর্নার দেখি আমরা খেলিনি খেলা কি 20 মিনিট করে? না, খেলা তো এখন প্রায় 35-এর উপরে চলে। কমিটি সিরিজ 30-40 মিনিট হলো খেলা। খুলশি ওয়েলফেয়ার ফাউন্ডেশন অনুকূলে নাম্বার 9 কয়েনি, নাম্বার 7 বানিয়েছেন, লাগাওয়ার আক্রমণ তার নিয়ন্ত্রণ রেখেছেন, সাথে বলটি ক্লিয়ার করেছেন। পয়েস করে দিতে পারছি আমরা। প্রথমার্ধের খেলা চলছে। খুলশি আর খুলশি আর 40। আমরা কেমন तुम्हारे वो में आप बेटा हरता हूं बड़ी लाइफ হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজানের বিরতির পর আবার মাইক্রোফোন হাতে নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হলাম আমি মোহাম্মদ আলী সারাবাসনের করপলি উপজেলা। উপভোগ করেছেন শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির তৃতীয় খম ম্যাচ। দল এই মুহূর্তে লড়াই করছেন এক পাশে খুলশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব এবং
গোলাগাঁও আবিদ একাদশ 1-0 গোলে এগিয়ে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। প্রথম পর্যায়ে প্রায় শেষ প্রান্তে আক্রমণ দূরপাল্লার শট ছিল রান প্রান্ত থেকে, ভাগ্য তাদের সহায় হয়নি। দলীয় গোলবারের অতন্ত্র প্রহরী দারুণ কয়েকটি স্টেপের মধ্য দিয়ে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবকে বিপর্যস্ত করেছিলেন মিস্টার রনি। দারুণ দারুণ স্টেপ এবং তিনি গোল করতে সক্ষম হয়েছেন উপজাতি ফুটবলার। দারুণ করে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। এবং আগামীকাল এই মাঠে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল 3 ঘটিকায়। এই টুর্নামেন্টে 54তম ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মোকাবেলা করবেন কাজল ফুটবল একাডেমি ভার্সেস বাজিয়ালি ফুটবল একাডেমি সীতাকুণ্ড। আগামীকাল বিকেল 3টায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের একটি মাত্র ম্যাচ, কাজল ফুটবল একাডেমি ভার্সেস বাজিয়ালি ফুটবল একাডেমি সীতাকুণ্ড। উক্ত ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে সাথে সাথে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের প্রথম পর্যায়ের খেলা পরিসমাপ্ত হয়েছে। 1-0 গোলে এগিয়ে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুদলেই ভালো মানের ফুটবলারদেরকে নিয়ে আজকে এই ম্যাচে লড়াই করছেন। স্টেডিয়ামের চতুর্পাশে হাজার হাজার ফুটবল ক্রীড়ামণি বাইরের উপস্থিতি, সবাইকে স্বাগত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই ম্যাচ উপভোগ করবার জন্য। সে সাথে সাথে আমাদের এই টুর্নামেন্টের যারা অক্লান্ত পরিশ্রম করছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং পরিচালক কর্মকর্তা বিন্দু, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দৃষ্টি রাখবেন আমাদের মাঠে যেন কোনো ধরনের দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। আবারও বলছি, মাঠে কোনো দর্শক যাতে প্রবেশ করতে না পারে আপনারা দৃষ্টি রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই টুর্নামেন্টে আমি প্রথম ধারাভাষ্যকার হিসেবে মাইক্রোফোন হাতে নিয়েছি। জানি না আমার ধারাভাষ্য আপনাদের কেমন লাগছে, তবে চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমি একজন ধারাভাষ্যকার হিসেবে আপনাদেরকে বিনোদনের মাধ্যমে খেলাটা উপস্থাপন করাই আমার কাজ। এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই খেলায় ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত করবার জন্য। সে সাথে সাথে আগামীকালকে এই মাঠে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে চট্টগ্রামের 2 পারশক্তি মোকাবেলা করবেন কাগজ ফুটবল একাডেমি ভার্সেস বাটিয়ালি ফুটবল একাডেমি সীতাকুণ্ড। উক্ত ম্যাচ দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিকেল 3টায় শহীদ শাহজাহান মাঠ থেকে আপনাদের সবাইকে খেলা দেখতে আসবার আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। সেই সাথে সাথে টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক তৃতীয় বড় ভাই মোশারফ হোসেন দীপ্তি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মাঠে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য। আসলে আমরা যারা ফুটবল উপভোগ করি, আমরা যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে ফুটবলকে ধারাভাষ্যের মাধ্যমে উপস্থাপন করি, আমরাই জানি একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য কতটা কষ্ট সাধ্য সাধন করতে হয়। সেই কষ্টকে রক্ষা না করে মোশারফ হোসেন দীপ্তির শারীরিক আমন্ত্রণে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমরা গতকালকে এই বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমাদেরকে দারুণ একটি জয় উপহার দিয়েছেন। সান্নারিনাকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ আমাদেরকে দারুণ একটি জয় উপহার দেওয়ায় বাংলাদেশ ফুটবল দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই চট্টগ্রামের ক্রীড়াঙ্গন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই বাংলাদেশ জাতীয় দলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা আমাদের বাংলাদেশকে দেখতে পাবো।
সেই সাথে সাথে আগামী 11 জুন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচে মোকাবেলা করবেন আফ্রিকা ভার্সেস মেক্সিকো। উক্ত ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি একজন ক্রীড়াপ্রেমিক মানুষ হিসেবে ক্রীড়াঙ্গনকে নিয়ে সাথে থাকার জন্য সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন এই ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে আমরা মাদক মুক্ত একটি সমাজ গঠন করতে পারি। আমরা আমাদের ছেলেদেরকে এবং আমার ভাইকে ফুটবল তুলে দিই যেন মাদক থেকে বেরিয়ে এসে ক্রীড়াকে আপন করে এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে মতো। সেই সাথে সাথে আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই। ঘটনাটি হচ্ছে বাংলাদেশের একটি অঞ্চল সিলেটের একজন ব্যবসায়ীর ঘটনা। আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সাকি ভাই ওনার বাইকের চাবিকে হারিয়ে গিয়েছে। আমি আসলে সম্ভবত যে আমাদের পাশে চাবিটি ছিল কোন ব্যক্তি জানি না ভুলে নিয়ে গেছে বা আমাদের এখান থেকে পড়ে গেল পেয়েছে, এরকম কেউ যদি পেয়ে থাকে দয়া করে আমাদের কমেন্ট বক্সে জমা দিয়ে যাবেন। আবারও বলছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সাকি ভাইয়ের বাইকের চাবি হারিয়ে গিয়েছে। দয়া করে যদি কেউ পেয়ে থাকেন আমাদের কম বক্সে জমা দিয়ে যাবে। যে কথাটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ফাহিম আল চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি। তার জীবনের গল্পের কয়েক লাইন আপনাদেরকে যদি একটু বলি। ফাহিম আল চৌধুরী একজন সফল ব্যবসায়ী। তিনি তার মাকে খুবই ভালোবাসতেন। ফাহিম আল চৌধুরীর মা খুবই অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসা করতে করতে তার সর্বস্ব তিনি বিক্রি করে দিয়েছেন এবং তার বন্ধু বান্ধবদের কাছ থেকে তিনি টাকা ধার করতে আসেন এবং এক সময় তার বন্ধুরাও তার মাকে টাকা ধার দিচ্ছে না। সেই সময় গিয়ে তিনি তার বাড়িটুকু তার মায়ের চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছেন এবং ফাহিম আল চৌধুরীর আম্মা যান তিনি এমন অসুস্থ ছিলেন তার নিজের জরুরত নিজেই করতে খুবই কষ্ট হয়ে যেত। সেজন্য ফাহিম আল চৌধুরী নিজের হাত দিয়ে তিনি বলেছেন আমার নিজের হাত দিয়ে আমার মায়ের জরুরত পরিষ্কার করে দিতাম এবং আমার মা যখন নামাজে দাঁড়াতো আমার জন্য দোয়া করত সৃষ্টিকর্তার দরবারে। সৃষ্টিকর্তার দরবারে দোয়া করতেন আমার বাড়িকে আল্লাহ তুমি সফল করো, একদম প্রতিষ্ঠিত করে তোলো সমাজের জন্য। এবং ফাহিম আল চৌধুরী মা যখন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার ফাহিম আল চৌধুরী আমারও ব্যবসার দিকে আগ্রহী হন এবং সফলভাবে তিনি বলেছেন আমি যে ব্যবসায় হাত দিয়েছি আমার মায়ের দোয়ায় আমি সেই ব্যবসায় সফল হয়েছি এবং যে জায়গায় হাত দিয়েছি সেটাই স্বর্ণায় রূপান্তরিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে এই কথাটি একমাত্র কারণেই বলা আমাদের কর্মধারিণী মাকে কখনোই আমরা কষ্ট দিব না। যতটুকু পারি মায়ের সেবা করব। মা আমাদের এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আমরা জানি আমি চট্টগ্রাম থেকে আজকের এই খেলায় ধারাভাষ্য করতে এসেছি। আমার মাকে আমি যখন বলে এসেছি আমি শহরে যাচ্ছি আমার আম্মা আমাকে বলেছেন সাবধানে দিও, যদিও বা সাবধানে যাওয়ার জন্য বলেছেন আমার মায়ের কাজ কিন্তু আমার দিকে আমি কখন করে ফিরবো। সবাই দোয়া করবেন, আপনাদের মাকে ভালোবাসবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যাচ্ছি আবারও খেলার মাঠে। সাকি ভাই দয়া করে আমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা মাইক্রোফোন হাতে নিলে কিছু শিক্ষণীয় কথা বলতে হয়। আমার কথার কারণে যদি একজন মানুষ মাকে ভালোবাসে আমার কারণে এটা আমার জন্য সবচেয়ে থাকবে। সাকি ভাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাঠের স্টেডিয়ামে যে সমস্ত দর্শকরা মনোযোগ দিয়ে বসে খেলা উপভোগ করছেন এবং আমাদের মাঠের পশ্চিম পাশে ওয়েলে যারা বসে খেলা উপভোগ করছেন আপনাদেরকে প্রেরণ জানাচ্ছি আমার একটি টুর্নামেন্টে সুন্দরভাবে খেলা উপভোগ করবার জন্য। তবে সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। প্রত্যেকটি বিপদ সারা বিশ্ব বছরের কান্না। আপনার কারণে আপনার পরিবার কোন ক্ষতিগ্রস্ত হবে দয়া করে সাবধানে বলবেন। সেই সাথে সাথে যাচ্ছি খেলার মাঠে। এই মুহূর্তে আমরা উপভোগ করছি শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2026 দ্বিতীয়তম ম্যাচ। দুই শক্তিশালী দল কুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব অপর প্রান্তে
কোলাগাঁও আবিদ একাদশ 1-0 গোলে এগিয়ে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। আবারও প্রস্তুত দুই টিম, যে ফুটবলের যুদ্ধ, সেই যুদ্ধে অংশ নেওয়ার জন্য এই মুহূর্তে দুই দল প্রস্তুত। ম্যাচ পরিচালক বিটুরাজ বড়ুয়া, কিপার রেফারি তিনিও প্রস্তুত, তার দুই সহযোগী নাসির উদ্দিন এবং GM চৌধুরী নাম রাসেল। কোলাগাঁও আবিদ স্পোর্টিং ক্লাব কাউন্টার অ্যাটাক, খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব মধ্যমাঠ থেকে বাড়িয়ে দিয়েছেন প্রান্ত থেকে গোলরক্ষক জাকারিয়া সামনে উঠে যায়, নিজের দলকে বিপদমুক্ত করলেন কোলাগাঁও আবিদ একাদশ। রানি সামনের দিকে এগোচ্ছেন, আবারও রানি ম্যাচ পরিচালকের পাশে। অফসাইডের বিধিবন্ধিতে পড়ে গেল খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। রাসেল বাড়িয়ে দিয়েছে, বিপদ ছিল। Oh my God, জার্সি নাম্বার 7 ये क्या हुआ? मेरे द्वारा भी पार आ गया। लुंगी और भी कोई है मेरे साथ। কোলাগাঁও আবিদ একাদশ দারুণ একটি গোলের সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আবারও একটা রাসেল বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, তবে গোলরক্ষককে বোকা বানানো এতটা সহজ নয়। দলীয় গোলরক্ষক রনি খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের নির্ভরযোগ্য একজন গোলরক্ষক, শুরু থেকে তার নৈপুণ্য খেলা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যে, এবং দলের হয়ে গোল করতে যিনি সক্ষম হয়েছেন। হাতে পশ্চিম প্রান্ত থেকে মন করেছেন আক্রমণ খুশি ওয়েলফেয়ার, কোথায় মারলেন বল, দলীয় স্ট্রাইকার বল চলে যায় সীমানার বাইরে। গোলটি কোলাগাঁও আবিদ একাদশ ক্রস করেছেন দুর্বল শট, সেই জায়গায় দলীয় স্টপার নিজেদের মধ্যে ভারী সুন্দর দেওয়ানা আমাদের মাঠ থেকে কোলাগাঁও আবিদ একাদশ নিজেদের সীমানায় নিজেদের মধ্যে ভারী সুন্দর দেওয়ানা। ডান প্রান্ত থেকে কোলাগাঁও আবিদ একাদশ আক্রমণ রচনা করবার চেষ্টায়, গোলরক্ষক জাকারিয়া পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্ভরযোগ্য একজন খেলোয়াড়। মাঠে দায়িত্বে যিনি আছে একটু দয়া করে সাউন্ডটা একটু কমাই দেন। আর মাইক দেওয়াটা আসলে ঠিক হয়, মাঠের দিকে মাইক দেয়, মাইক দিয়ে আউটসাইড দিকে। গতকালকে আশা করি ঠিক করে নেবেন। মাইকের দায়িত্বে যিনি রয়েছে, মাইক এমন ভাবে সেট করবেন, ওই যে মাঠের দক্ষিণ পাশে দেখা যাচ্ছে দুই পাশে দুইটি ম্যাক দেওয়া হয়েছে, এবং মাঠের উত্তর পাশে যে ম্যাক দুইটি দেওয়া হয়েছে মাঠের মতো খেলোয়াড়দের যাতে কোনো এফেক্ট না হয় সেই নিশ্চিতি রাখবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বিশ্বাস হাতে বলটি নিয়ে নিলে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব লম্বা করে বাড়িয়ে দিয়েছে পশ্চিম প্রান্ত দিকে। একমাত্র গোলদাতা যার গোলে এই মুহূর্তে এগিয়ে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব। সুদত্ত চাকমা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মাঠে, নাম্বার 5 মনকে উদ্দেশ্য করে সীমানা ক্রস করে বাসুরে কারবার কোলাগাঁও আবিদ একাদশের না করে রাকিব বাড়িয়ে দিয়েছে, আক্রমণ হতে পারে। গোলবারের অত্যন্ত প্রহরী তার দারুণ দুইটি সেভে বিপদ মুক্ত হয়েছিল খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং। আবার আক্রমণ রচনা করবার প্রত্যয় নিয়ে এগোচ্ছেন
নাম্বার 11 কোলাগাঁও আবিদ একাদশ বারো নাম্বার বুড়ো জাসিন খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং অ্যাড করেছেন দেখা যাক জার্সি নাম্বার 7 কোলাগাঁও আবিদ একাদশ বাম হাত থেকে আক্রমণ কিন্তু না সীমানার বাইরে ফ্রি কিক খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 6 দুর্বল একটি শট ফ্রি কিক ক্লাব করলেন এই মুহূর্তে কোলাগাঁও আবিদ একাদশ মিস্টার রাখি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন জার্সি নাম্বার 6 রাব্বি আকাশে ছুড়ে মারলেন বল হ্যাঁ মিস্টার রয় খুব রক্ষক এবং রয় দলীয় মিডফিল্ডার খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 8 রবাকে উদ্দেশ্য করে ফাহিম কর্ণফুলির কৃতি সন্তান জার্সি নাম্বার 7 দারুণ একটি সুযোগ মিস করেছেন বারু কোলাগাঁও আবিদ একাদশের স্ট্রাইকার বারু দারুণ একটি গোলের সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কোলাগাঁও আবিদ একাদশের বারু সেই সাথে সাথে আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি স্যারকে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য সেই সাথে সাথে অনেকে তাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ একটি ফ্রি কিক বাড়িয়েছে সীমানার বাইরে খুশি স্পোর্টিং ক্লাব খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের দলে গোলরক্ষক রনি বল বসিয়ে নিয়েছে বাড়িয়েছে লম্বা করে অ্যাড করেছেন সবির রাসেল ক্লান্ত দিয়ে বাড়িয়েছেন রনি কোন রেস নেওয়ার জন্য কৌশল নয় রনি খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের ভালো মানের একজন প্লেয়ার এবং মাঠের সকল দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল তোমার এই মাঠে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে মোকাবেলা করবে চট্টগ্রামের দুই শক্তিশালী দল কাগজ ফুটবল একাডেমি বাসের বাকিরানি ফুটবল একাডেমি সীতাকুণ্ড উক্ত ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিকেল 3 ঘটিকায় শহীদ শাহজাহান মাঠ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক মোশাররফ হোসেন স্যারের পক্ষ থেকে আগামীকাল ম্যাচ দেখতে আসবার আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব প্রান্ত থেকে আক্রমণ রচনা করবার পথ নিয়ে গেছে নাম্বার 9 খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব কত করে লড়া দিতে পারছি রাসেল বাড়িয়ে দিয়েছেন বাবুকে উদ্দেশ্য করে মাঠে আক্রমণ রচনা হতে পারে কোলাগাঁওয়ের আবিদ একাদশ ক্রস করেছেন দুর্বল একটি জার্সি নাম্বার 11 জার্সি নাম্বার 2 লম্বা করে বাড়িয়ে দিয়েছে আর পাচ্ছে না অনেক চমকে আজকের ম্যাচ তিনি গোল করতে সক্ষম হয়েছেন দর্শক শ্রোতা মণ্ডলী 1-0 এই মুহূর্তে খুশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব এগিয়ে দারুণ একটি মাঠের পশ্চিম প্রান্ত থেকে
চৌধুরী নায়ক সহকারী ম্যাচ পরিচালক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুরু থেকে অনেক কথা বলছি আমি মোহাম্মদ আনি, থানা সরকার কর্ণপল্লী উপজেলা। আপনারা কি আমার কথা শুনে রাগ করলা? কি রাগ করলা? দর্শকের কথা শুনে রাগ করলা? কি বলছিলাম? দারুণ ভাবে শট করেছিলেন। দর্শক শ্রোতা মণ্ডলী, অনেক পূর্ব বাড়ানোর চেষ্টায় মাঠে দ্বিতীয় টাইয়ের খেলা চলমান। 1-0 গোলে এগিয়ে কুঞ্চি ওয়েলফেয়ার স্পোর্টিং। সমর্থক বৃন্দরা সৃষ্টিকর্তার দরবারে দোয়া প্রার্থনা করছেন, হে আল্লাহ আমাদের এই যেন আমরা ধরে রাখতে পারি। অপর প্রান্তে গোলাগাঁও আবিদ একাদশের সমর্থক এবং কর্মকর্তারা মহান রব্বুল আলামিনের ব্যাপারে দোয়া করছেন, কখন নিজেদের দল ফিরবে আবারও সমতায় এই সুবাদে আত্মমরত করবার কত এগিয়ে করছেন গোলাগাঁও আবিদ একাদশ। দুর্বল একটি লুপ্পাসন খেলোয়াড়ের পরিবর্তন গোলাগাঁও আবিদ একাদশ। যাত্রী নাম্বার 12 মাঠের বাইরে আসবে, মাঠে প্রবেশ করবেন 21 মিস্টার আবিদ মাঠে প্রবেশ করবেন। মিস্টার আবিদ, আবিদ একাদশের আবিদ কিন্তু মাঠে প্রবেশ করবে এবং তার দলের নাম তিনি রাখতে পারেন কিনা দেখা যাক। সেই নামের সুবিচার করতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায়। গোলাগাঁও আবিদ একাদশ বাড়িয়ে দিয়েছেন ফাহিম। গোলাগাঁও আবিদ একাদশ উপকাণ্ড থেকে হয়েছে। আরো 2 জন সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে নেমেছেন। এই মুহূর্তে মাঠের খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। তাদেরকে সেলিউট জানাচ্ছি। খেলোয়াড়দের নিরাপত্তায় থাকতে সেটার জন্য আমাদের টুর্নামেন্ট পরিচালকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক ম্যাচ তিনি পরিচালনা করেছেন। এমন একজন কিপারের দিকে আপনি পেয়ে আসলে এই আয়োজক কমিটি ধন্য। সে সাথে সাথে আমি জানি না তার পরিচালনা কিন্তু যারা উপভোগ করেছে তারাই জানেন। চৌধুরী নয়নের বাজির সুর সবার মন ছাড়ে এবং আদি মোহাম্মদ আরিফের বিশেষ করে মন ছাড়ে। গোলাগাঁও কিন্তু চেষ্টা কিন্তু হারাহারি নাই, তারা চেষ্টা করে যান। আর একটা যাই হোক সুপ্রিয় দর্শক, আগামীকাল এই মাঠে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে ম্যাচ দেখতে একবার আমন্ত্রণ জানাচ্ছি। খুশি আছে 1-0 গোলে এগিয়ে
নির্দিষ্ট সময়ের মধ্যে গোল পরিশোধ করে ক্লাবের গোলবার মতন এগোচ্ছেন খোলাগাঁও আবিদ একাদশ। যাচ্ছে আমার গোল করেছেন এবং দলীয় গোলরক্ষক চৌধুরীরা গোলকিপার নির্দেশ জানিয়ে দিয়েছেন অফসাইড। খেলোয়াড়ের পরিবর্তন খোলাগাঁও আবিদ একাদশ। আরে নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোমার লায়ার পরান পাড়ি যায়, তোমার লায়ার সিনা পাড়ি যায়। আসলে আমরা যারা ধারাভাষ্য করি আমাদের কোনো পার্সোনাল কোনো প্রিয়জন নেই, আমাদের প্রিয়জন হচ্ছে স্টেডিয়ামের দর্শক টুর্নামেন্টরা। আপনাদের জন্যই কিন্তু আমার মন প্রাণ ভুলে যাচ্ছে। আগামীকাল এই মাঠে এসে আমার যে মনে সেই যারা আশা করে আপনারা মিঠাবেন। সুপ্রিয় দর্শক বিকাল খেলা দেখতে আসবেন তো কি আমার কথা শুনে রাগ করলাম? যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক মোশাররফ হোসেন স্যারকে আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা যতটুকু শুনেছি এই মাঠে দীর্ঘদিন ধরে বড় টুর্নামেন্টের আয়োজন করতে কেউ সাহস পাচ্ছেন না। আমাদের শ্রদ্ধেয় মোশাররফ হোসেন স্যার এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। আশা করি সবাই ওনাকে সহযোগিতা করবেন যাতে এই টুর্নামেন্টটি সুন্দর এবং সফলভাবে তিনি যাতে সমাপ্তি করতে পারেন। যাচ্ছি মাঠে খোলাগাঁও আবিদ একাদশ। আবারও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ খোলাগাঁও আবিদ একাদশ। আগামীকালকের ম্যাচে দুই শক্তিশালী দল ফরেন ফুটবলার ও বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের স্বনামধন্য ফুটবলারদেরকে নিয়ে সমন্বয়ে গঠন করা আগামীকালকের ম্যাচ উপভোগ করতে আসবেন এক প্রান্তে কাজল ফুটবল একাডেমি, অপর প্রান্তে বাটিয়ারি ফুটবল একাডেমি সীতাকুণ্ড। বিকাল 3টায় এক জায়গার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। হারিয়ে দিয়েছে লম্বা করে আবার সীমানার বাইরে লম্বা করে দিয়েছেন সতীশের আবিদ একাদশ বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক রনি বর্তমানে জার্সি নাম্বার 10 পশু ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের রনি, দলীয় গোলরক্ষক পশি ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব দলীয় গোলরক্ষক রনি। দুই রনির দারুণ খেলা উপভোগ করছে আমাদের খোলাগাঁও আবিদ একাদশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করবার চেষ্টা নিয়ে সামনে দিকে এগোচ্ছে, দেখে যান কাজের কাজ করতে পারেননি তারা। বাড়িয়ে দিয়েছে বিপদ সীমানা কাছাকাছি বাবু বাবু
যে কোনো সময় খেলার পরিবর্তন পারে ওইবারে কলসি ওয়ালফেয়ার স্পোর্টিং ক্লাব আরো তো বলতে পারে আবারও কিন্তু সেই কোলাগাঁও আমি দেখা দশ গোল পরিশোধ করে সমতায় যাইতে পারে পূর্ব প্রান্ত থেকে মাইকের কারণে যদি খেলোয়াড়দের অসুবিধা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আগামীকালকে মাঠে যে ম্যাচ বসানো হয়েছে মাঠের দিকে না দিয়ে দর্শকদের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি মাইক অপারেটর বাম প্রান্ত থেকে আক্রমণ গোলাগাঁও আমি দেখে দাস কিন্তু না 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 দারুণভাবে বল দিয়ে এই মুহূর্তে ক্লিয়ার করে এই মুহূর্তে স্পোর্টিং ক্লাব টুয়েন্টি ক্লাব করেছে জার্সি নাম্বার 2 করে বাড়িয়ে দিয়েছেন জার্সি নাম্বার 8 তো মাঠে বল দখলের লড়াই আক্রমণ সারাচ্ছেন কলসি ওয়ালফেয়ার করে আরো পিছিয়ে থাকতে হবে এভাবে আগে উঠে গেলে অফসাইডে করতে হবে বিচার জার্সি নাম্বার 7 এবং হলুদ কার্ড দেখতে হলো থাকে পূর্ব প্রান্ত দিয়ে বাড়িয়েছেন কোলাগাঁও চেষ্টা করেই যাচ্ছে কিন্তু কোলাগাঁও হয়ে গেল ধন্যবাদ খেলার সময় যতক্ষণ সেদিকে বেড়াচ্ছে তখন দল মূল প্রস্তুত করার জন্য করিয়া একের পর এক আক্রমণের কোনো ফলাফল নেই আগের ফলাফল যাই বর্তমান তাই 1-0 বলে এগিয়ে আছে কলসি ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাব 4 দ্বারা গোলে বন্ধুরা বাঞ্চলকে বিপদ 4 গোলে কারো কাছে নয় বছর সারা বাংলাদেশ তাকিয়ে থাকে বিশ্বমানের ইউরোপিয়ান লিগ এবং আমাদের সমস্ত এগুলি দেখি গোলগুলো প্লেসিং এ হয় তার একটি ধারাবাহিক আরেকটি কথা আমাদের এই মাঠের খেলোয়াড় সুন্দরটি বয়সের স্থানীয় খেলোয়াড়রা ভালো ছিল তার ধারাবাহিক ধরে গেছে বঙ্গকে ধন্যবাদ জানাই আমি এই জন্যই বঙ্গের একের পরে আক্রমণগুলি গোল রচনা করার মতো কিন্তু অভিজ্ঞতার অভাবে এই গোলটি পায় না অতএব গোল করার সুন্দর কিন্তু আপনারা খেলবেন গোল দল বাইরে দলের জন্য খেলবেন নিজের জন্য খেলবেন না এর মাঠটি সম্ভবত একটি সুন্দর দল ছিল করতে পারে নাই কোলাগাঁও আপনাদের আক্রমণ চেষ্টা গোল পরিশোধ করার জন্য তখন ধরে এক গোলে এগিয়ে আছে কলসি ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাব এই ক্লাবটি গড়তে করতে পারে চমৎকার গোল দেখার মতো আমাদের যদি রিপ্লাই ক্যামেরা দেখার মতো কিছু থাকতো আমরা বারবার রিপ্লাই দেখাতে গোলটিকে সেই স্মরণীয় গোল এই গোলের জন্য সম্ভবত বিজয় দিকে এগিয়ে দিতে পারে অসংখ্য দর্শক শ্রোতাদের মাঝে গোল করে নিজেকে প্রমাণ করেছেন আমি একজন খেলোয়াড় আপনারা খেলোয়াড়রা খেলোয়াড় মানুষ সাথে নিয়ে খেলবেন সুন্দর করে খেলা গোল দিচ্ছেন আমরা খেলার উপর গোলকিপার যিনি ছিলেন তিনি খুব প্রাচীন দেওয়ার গোলরক্ষক যার ভাগে বসকায় না যার হাতকে বসকায় না বল এরই ভাগে একজন খেলোয়াড়ের পরিবর্তন খুশি ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় রোলের পরিবর্তে মাঠে প্রবেশ করবেন 11 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় প্রবেশ করবেন সুন্দর খেলা পাঠিয়েছে ধনী আজকে দেখার মতো কারো কাজ নৈপুণ্য যা যা খেলার ফুটবলের প্রদর্শন করা প্রয়োজন তাই করেছে
1-0 গোলে এগিয়ে আছেন খুশি ওয়েলফেয়ার সোসাইটি স্পোর্টিং ক্লাব। পক্ষান্তরে করে 1 গোলে পিছিয়ে আছেন তুলাগা আলুর একাদশ। চেষ্টা করতেন নাই, কিন্তু গোলের মুখ দেখা যায় না। দেখা যায় আরেকটা আক্রমণ, দেখা যায় একেবারে পিছিয়ে গেল দুটো। দেখা যায় কি হয়। Gracias.